হ্যালো বন্ধুরা, তোমরা অনেক সময় একটা প্রবলেমে পড়ো যে তোমরা ছবি তোলার পরে তোমাদের ছবি কিন্তু অনেক অংশে জুম করলে এরকম ফেটে যায়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা গুগল থেকে ডাউনলোড করা একটি ছবি, তাও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখনই এটা জুম করছি তখন কিন্তু চোখ টোক মানে কোনো কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এটাকে ঠিক করার জন্য একটি অ্যাপ আছে, সেই অ্যাপটা আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি যে তোমাদেরকে এত বড় মানে এটা দেখাচ্ছি, এটার জন্য তোমরা আমাকে একটি ভিডিওতে লাইক করবে এবং এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি কমেন্ট করে দেবে। তো এই ছবিটাকে প্রথমে ক্লিন করার জন্য আমাদের নিয়ে যেতে হবে যে অ্যাপটিতে, সেই অ্যাপটির নাম হচ্ছে রিমিনি। তো তোমরা প্লে স্টোরে গিয়ে রিমিনি লিখে সার্চ করলেই কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচে রিমিনি লেখা আছে REMINI, এইটা লিখে যদি তোমরা সার্চ করো প্লে স্টোরে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপটি পেয়ে যাবে। তো এইটাতে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে এই অ্যাপটার ভিতরে নিয়ে যাচ্ছে। তো অ্যাপটাতে প্রথমে একটু লোডিং নেবে, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাড চলে এসেছে। তো আমি উপরে দেখতে পাচ্ছ ক্রস আইকন আছে, তো এই যে ক্রস চিহ্নটা এটাই ক্লিক করে কিন্তু আমি এখান থেকে অ্যাডটা কেটে দেবো। তারপরে দেখতে পাচ্ছ আমি এই ছবিটাকে যেহেতু ক্লিন করবো সেহেতু আমি এই ছবিটাতে একবার টাচ করলাম। তারপরে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইনহ্যান্স অ্যান্ড অ্যাড, এইটার উপরে ক্লিক করবে। এই যে মাল্টিপল রেজাল্ট, এটার উপরে ক্লিক করতে গেলে কিন্তু তোমার টাকা লাগবে। তো আমরা যেহেতু ফ্রিতে করবো সেহেতু আমরা এইটার উপর ক্লিক করবো, উপরেরটার উপরে। তো এটাতে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটি অ্যাড চালু হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় তোমার 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের অ্যাড দেয়, আবার অনেক সময় কম সময়ের অ্যাড দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাডটা কাটার অপশন কিন্তু চলে আসছে ডান সাইডের উপরে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমার ছবিটা কিন্তু ডান হয়ে গেছে। এখন আমি এই দাগটাকে তো দেখো এভাবে সরাই, এভাবে দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার ছবিটা কিন্তু এখান থেকে ক্লিন হয়ে গেছে। এখন যদি আমি এটা জুম করি দেখতে পাচ্ছ বাম সাইডে যেটা, বাম সাইডের কিন্তু আমার ছবিটা ক্লিয়ার না, চোখটা কিন্তু ক্লিয়ার না। কিন্তু আমি যখন এই দাগটা এইভাবে নিচের থেকে টেনে যখনই ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে যাচ্ছে ছবিটা, মুখটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি আরও ডার্ক ছবি পছন্দ হয়, মানে এটা করার মাধ্যমে দেখতে পাচ্ছ আমার ছবিতে কিন্তু আলাদা করে ব্রাইটনেস যোগ হয়ে যাচ্ছে। তো এই ব্রাইটনেসটা আবার অনেকের ভালো লাগে না। তো সেটার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে নিচে যে কালার অপশান আছে এটা দিয়ে কিন্তু তোমরা রিমুভ করতে পারবে। আর এমনিতেই দেখতে পাচ্ছ কিন্তু আমার ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছবিটা তোমাদের যদি পছন্দ হয়ে যায়, মানে তোমাদের যদি একবারে এইভাবে ক্লিন করলে যদি তোমাদের পছন্দ হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে উপরে একটি ডাউনলোড করার চিহ্ন আছে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা অ্যাড আসবে। তারপরে কিন্তু তোমাদের সেই অ্যাডটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের ছবিটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো যারা মনে করছো যে এখান থেকে মানে আমার ছবিটায় ব্রাইটনেস চলে আসছে, এটা ভালো লাগছে না, তো তাদের জন্য তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কালার অপশান আছে, কালার অপশানে একটা ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে দুইটা অপশান চলে আসবে নিচে। দেখতে পাচ্ছ কিন্তু আমার নিচে দুইটা অপশান চলে আসছে, একটা কিন্তু ডিসেবল আর একটা কিন্তু অন লেখা আছে। তো আমি যখন এই ডিসেবলটায় ক্লিক করব তখন কিন্তু আমার ছবিটার যে ক্লিয়ার সেই ক্লিয়ারই থাকবে, কিন্তু আমার ছবিটার উপরে যে আলাদা ব্রাইটনেসটা চলে আসছিলো সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। আবার যদি তোমাদের ব্রাইটনেস ওয়ালা ছবি পছন্দ হয় তাহলে তোমরা আবার এই অনে আসবে, তাহলে কিন্তু ব্রাইটনেস ওয়ালা ছবি চলে আসবে। তো এখান থেকে যদি আমি ডিসেবল করে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিতে কিন্তু কোনো রকমের কোনো ব্রাইটনেস যোগ হয়নি, কিন্তু আমার ছবিটা কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছবিটাকে যখন আমি এইভাবে ক্লিয়ার করে সেভ করব তখন আমি এখানে এই যে ডান সাইডের উপরে কর্নারে যে ডাউনলোড চিহ্ন আছে এটার উপরে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ এখানে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে 30 সেকেন্ডের জন্য। তো এই অ্যাডটা তোমরা ফুল দেখবে, ফুল দেখার পরে কিন্তু তোমরা তোমাদের ছবিটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই অ্যাডটা একটু স্কিপ করে দিই যাতে তোমাদের সময়। দেখতে পাচ্ছেন আমার অ্যাডটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং বাম সাইডে কিন্তু ক্রস চিহ্ন চলে আসছে। তো আমি যখন এখানে ক্রস চিহ্নে টাচ করবো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই যে ক্রস চিহ্নে আমি টাচ করলাম, তারপরে কিন্তু নিচে এখান থেকে ঘুরছে। তো ঘোরার পরে দেখতে পাচ্ছি সেভ ইন গ্যালারি, আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি উপর থেকে এই যে ডান লেখা আছে ডান সাইডে, এই ডানের উপর একটি ক্লিক করবো, আমার ছবিটা কিন্তু শেষ। তো এখন আমি যদি আমার গ্যালারিতে গিয়ে এই ছবিটাকে দেখাই তোমাদেরকে, আমি যেটা এখন সেভ করলাম দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু খুবই ক্লিয়ার হয়ে গেছে। এই ছবিটা কিন্তু আগে এতটা ক্লিয়ার ছিল না, দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অনেক ঝাপসা ছিল। আর আমি যখন এই অ্যাপটা ইউজ করলাম তারপরে কিন্তু ছবিটা এরকম চলে আসছে। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরের ভিতরে গিয়ে তোমরা যদি রিমিনি লিখে সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অ্যাপটা তোমাদেরকে। এই যে অ্যাপটা রিমিনি, এই যে এই অ্যাপটা তোমরা কিন্তু প্লে স্টোরের ভিতরে গেলেই খুঁজে পেয়ে যাবে। তো সেখান থেকে ইনস্টল করে নাও, এটা একদমই ফ্রি অ্যাপ। আমি যেভাবে বললাম সেভাবে করলে তোমাদের কোনো টাকা লাগবে না, ফ্রিতে কিন্তু তোমরা তোমাদের ছবিকে আরও সুন্দর বানিয়ে নিতে পারবে, ক্লিয়ার করে নিতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
এবং লাইক দিয়ে আমাকে আরও উৎসাহ দেবে। আর তোমাদের মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবে না।